ইরানকে দমাতে কি ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র? কূটনৈতিকভাবেই কি যুক্তরাষ্ট্রকে হারালো ইরান? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হুমকির মুখেই খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সমরবিদদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে এই মিসাইলটি ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, ইরান কি তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও তোয়াক্কা করছে না? ইরানের সামরিক খাতকে দুর্বল করতে ষড়যন্ত্রের গভীর ছক এঁকেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতদিন ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে দেশটিকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে আসছিল ইহুদিবাদীরা। এবার ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়েও তৎপর মার্কিন প্রশাসন। ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে আব্বাস আরাকচির পরোক্ষ আলোচনা শুরুর মাত্র একদিন আগে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইরানের গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আইআরজিসি মোতায়েন করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো অবকাঠামো ধ্বংস করতে পারবে। এই মিসাইলটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যার মাধ্যমে ইহুদিবাদীদের সামরিক আস্তানা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের।